পূর্ব ঘোষিত কর্মসূচি দিয়ে শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচিতে যোগ দিতে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিচ্ছেন। এতে করে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণে নিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ৩ আগস্ট শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানী সহ সারা দেশ। রাজধানীর বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, সকাল থেকে শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট দখল করে অবস্থান করছে। তাদের সঙ্গে অভিভাবকদের দেখা যায়। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাস্তায় অবস্থান করতে দেখা যায়। ইতিমধ্যে যাত্রাবাড়ি, শান্তিনগর, সায়েন্স ল্যাব, রামপুরা, মেরুলবাড্ডা, নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড, মিরপুর 10 ও উত্তরায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। কর্মসূচি ঘিরে রাজধানীর প্রগতি সরণিতে দুপুরে হঠাৎ করে নেমে আসেন আন্দোলনকারীরা। এদিন দুপুর 1:15টার দিকে রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্ক এলাকায় রাস্তায় জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করেন। তাদের উপস্থিতিতে বন্ধ হয়ে যায় প্রগতি সরণির যান চলাচল। কর্মসূচি ঘিরে বসুন্ধরা গেটের পাশে সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অসংখ্য পুলিশ। শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসার পর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে নতুন বাজারের দিকে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কুড়িল বিশ্ব রোডের দিক থেকে কোনো যানবাহন আর নদ্দা নতুন বাজারের দিকে যেতে পারছে না। রাজধানীর মিরপুর ডিওএইচএস গেটে বিক্ষোভ ও মিছিল শুরু করেছে শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা গেছে। এ সময় মিছিল স্লোগানে উত্তাল হয় ডিওএইচএস। দুপুর 12টার দিকে রাজধানীর মিরপুর 12 ডিওএইচএস 1 নম্বর গেটের সামনে আন্দোলনকারীদের নামতে দেখা যায়। সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে রাজধানীর রামপুরা, বাড্ডা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে পুরো এলাকা। শনিবার দুপুর 12টায় রামপুরা, বাড্ডার সড়কে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়াও বরিশালে আজকের আন্দোলন ছিল গণমানুষের আন্দোলন। জনতার ঢল দেখে একটা স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে পুলিশ ও বিজিবি। ভাঙচুর করা হয় পুলিশ বক্স, আগুন দেওয়া হয় গাড়িতে। চট্টগ্রামেও নামে মানুষের ঢল। শহরের প্রতিটি রাস্তায় মুহুর্মুহু স্লোগানে ভরে ওঠে। যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সম্মতি জানিয়েছেন সাধারণ মানুষজনও। ব্রাহ্মণবাড়িয়াতে বিশ্ব রোডে সড়ক বন্ধ করে চলে বিক্ষোভ। বেশ কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এদিকে রাজশাহীতে সরকার পতনের স্লোগানে রাস্তায় হাজার হাজার জনতার ঢল নামে। জনতার ঢল দেখে পুলিশ পিছু হাঁটে। প্রসঙ্গত, শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দেন, সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। সারা দেশের আপামর জনসাধারণকে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।